কীভাবে খুলতে হয় আর কি। সো হচ্ছে প্রথম লিখতে হবে হচ্ছে যে মানে শুধু জিমেল বলে সার্চ দিই, তারপরে এখান থেকে আসবে এই যে প্রথম যে অপশনটা আসবে এটা www.google.com জিমেল, এটাতে যেতে হবে। তারপরে যেমন আসবে এখান থেকে সাইন ইন বা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে যাইতে হবে। নতুন অ্যাকাউন্ট খুলতে হলে ক্রিয়েট অ্যাকাউন্টে যাইতে হবে, আর যদি পুরনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সাইন ইনে যেতে হবে। তো আমি পুরনো অ্যাকাউন্ট আছে তো সাইন ইনে যাই, যে আমার একটা অলরেডি লগ ইন করা আছে। তো এই যে এটা আমি এটাতে ঢুকলাম। যেখানে একটা ঢুকে গেছে, ঠিক আছে। এখন এই যেটা আছে আমার জিমেইল। এখন যদি এখান থেকে অ্যাড করতে যাই, মানে এই অবস্থায় আছে, যদি এখান থেকে যদি আমি ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে যাইতে হবে যে এখানে একটা লোগো থাকবে, কিছু কিছু ছবি দিলে কিন্তু ছবি দেওয়া থাকবে। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই যে এখানে রয়েছে যে মেইল লগ ইন করা আছে সেটা আছে এখানে, আর এখানে আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট যদি আমি করতে চাই এখন। সো আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব, করার পরে যে এই অপশনটা আসবে, আসার এখানে পরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে যাব। তারপরে এখানে যেমন অপশন আছে ফর পার্সোনাল ইউজ, ফর চাইল্ড, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো এটা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা হয়, পার্সোনাল ইউজে দেওয়া হলো। ফর মাই পার্সোনাল ইউজে দিব। তারপরে এখানে যে এমন একটা ইন্টারফেস আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। এটাই আবার যেভাবে প্রথম গেছিলাম আবার যাই, জিমেল লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে প্রথমে যাব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব। এই যে সেম ভাবে হয়েছে, আমি ওখান থেকে যেভাবে আইছে সেম এখান থেকেও সেমভাবেও সেম জিনিসটা আইছে, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম সেমভাবে আইছে। এই আমি কেটে দিই একটা, যে কোনো একটা কেটে দিই, সমস্যা নেই। এবার এখান থেকে আমি ফার্স্ট নেম দিব, ফার্স্ট নেম মানে ফার্স্ট নেম লাস্ট নেম মানে একটা নাম, পুরো নামটা দিতে হবে আর কি। যেমন যদি আমি দিই হারুন আর রশিদ দিই, তাহলে হচ্ছে দিতে হবে, লিখবো হারুন, HARUN, হারুন স্পেস, মানে যেহেতু অর সেক্ষেত্রে অর, ও আর অর। লাস্ট নেমে দিব হচ্ছে রশিদ, RASHID, রশিদ। এখন যদি আমি এখানে অর না দিই, অর দিলেও না দিলেও সমস্যা নেই, এখান থেকে এমন দিলেও হবে। তো হারুন আর রশিদ যেহেতু আমি অর দিই। ইউজার নেম, ইউজার নেম জিনিসটা হচ্ছে যে এখানে নামটা কি আসবে, মানে জিমেলের নামটা কেমন দিব আমি, ঠিক আছে। এখন আমি যদি হারুন আর রশিদি ফুল দিই সেক্ষেত্রে এখানে লিখতে হবে, অবশ্যই ছোট হাতে লিখতে হবে, HARUN একসাথে, কোনো স্পেস দেওয়া যাবে না, একসাথে হারুন, ORRASHID, হারুন আর রশিদ। এখানে অলরেডি দেওয়া আছে @gmail.com, এটা দেওয়া আছে, এটা দেওয়া লাগবে না। এখন এটা যদি ঠিক থাকে, মানে ঠিক থাকে বলতে কি, যদি এই নামে কোনো অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে আমার এটাতে হবে, আর যদি অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে এই নামে আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে। আমি অন্য জায়গায় ক্লিক করলে এটা মানে না হয় চলে আসবে আর কি। এই যে আমি বাইরে ক্লিক করছি, এখন আমার এই নামে দিয়ে দিচ্ছে যে দ্যাট ইউজার নেম ইজ টেকেন টু অ্যানাদার, মানে এই নামে অলরেডি অ্যাকাউন্ট রয়েছে। এখন সেক্ষেত্রে যদি আমি এই নামে দিতে চাই, আমি কী করতে হয়, হয়তো হারুন আর রশিদের সাথে আমি যে কোনো একটা সংখ্যা জোড়া দিব,
সাপোজ আমি দিলাম 2022, দিয়ে বাইরে এটা ক্লিক করব, এই নামেও আছে। আমি দিলাম 2023, এই নামেও আছে। আমি এখন দিলাম 2025, এই নামেও আছে। এখন আমি যদি দিই হচ্ছে 1 2 3 4 5, এই নামেও আছে। 5 6 7 8 9 0 দিলাম, এই নামেও আছে। দেওয়া যাবে না, কেটে দিতে হবে। হারুন আর রশিদ, ঠিক আছে। আমি অন্যভাবে যে কোনো একটা দিব, 1 1 5 5 8 8 0 0, এই যে এই নামে নাই, মানে এমনভাবে দিতে হবে সেটা হচ্ছে যে মানে সঠিক বলতে কি যে সিমিলার কিছু যে থাকবে না, যে এমন কিছু মানুষ আছে যা হারুন আর রশিদ, এইসব নাম তো কমন নাম। আর হচ্ছে যে সাথে এমন কোনো সংখ্যা দিতে হবে যেগুলো মানে সবাই ইউজ করে না সেইভাবে, ঠিক আছে। যে আমি উল্টো পাল্টা করে দিয়েছি, এখন ঠিকই আছে। আমি যদি এখন 00 কেটে দিই, তাহলে দিই, হ্যাঁ এই নামে হবে। আমি 2 8 কেটে দিলাম, তাও হবে। আমি 2 5 কেটে দিলাম, তাহলে হবে না। এখন হ্যাঁ, এই যে অ্যাভেলেবেল লেখা আছে, যে এখানে তুমি এটা দিতে পারো, যেমন আছে যে আর হারুন অর 950, যে এটাও দিতে পারো। এই দেখা গেছে আমি এটা দিব না, আমার তো বুঝার একটা ব্যবসা করে আছে। কিংবা অনেকে ফোন নম্বরের লাস্টের সংখ্যা 2টো সংখ্যা 3টে সংখ্যা এখন দিয়ে দেয়, দেখা যাচ্ছে সবসময় তো উল্টো পাল্টা দেখা যাচ্ছে। আমি এখানে কত দিব, 720 আছে, আমি দেব হচ্ছে 951, এই নামেও আছে, মানে এরকম। এখন যদি হারুন আর রশিদে রাখতে চাই, সেক্ষেত্রে আমার অন্য কাজ করা যাবে। অন্য কাজ বলতে কি, যে আমি হারুনের পরে দেখা যাচ্ছে আমি একটা ডট দিব, অরের পর একটা ডট দিব, দিয়ে রশিদ বাইরে মারি, তাও আছে। এবার দেখা যাচ্ছে আমি লাস্টে 55 দিলাম, দেখি হয় কিনা, আছে। 33 লাস্টে দিলাম, তাও আছে। এই যে এখানে একটা আছে হারুনর, মানে এখানে একটা অপশন হয়েছে যে এই সার দিয়ে একটা নাম্বার দিয়ে দিছে, এখানে একটা আছে হারুনর 122, এটাতে দিলে মানে এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে যে এই নামে দিতে পারো তুমি। আমি এটা দিব না, 33 দিলাম, 00 দিলাম, দেখি আছে কিনা, হ্যাঁ যে এটা আছে। এমন এখন ফোন নম্বরটা জাস্ট মিলাই দেখতে হবে আর কি, যে জিনিসটা আছে কিনা। হ্যাঁ, মানে কমন জিনিসগুলো কি হয় যে হয় না, মানে একটা মেল যখন খোলা হয়ে যায় তখন ওই নামে আর কোনো মেল হয় না, তখন যে উল্টোপাল্টাভাবে দিতে হয়, ঠিক আছে। তো আমি যদি ডট ডট না দিই, ডট দিয়ে ওটা আমি ডট কেটে দিলাম, একসাথেই দিব। বাইরে দেখা যাচ্ছে আমি 7733 দিলাম, দেখি হয় কিনা, আছে। সাথে 00 দিয়ে দিলাম, নাই। সো ঠিক আছে, আমি এটাতেই দিই বোঝানোর জন্য আর কি, অত বেশি কিছু দিব না। এখন পাসওয়ার্ডে দিছে কি, অবশ্যই 8 সংখ্যা হতে হবে। 8 সংখ্যার নিচেই পাসওয়ার্ড দেওয়া যাবে না। 8টার উপরে সে 10টাও দিয়ে দিতে পারে, 15টাও দিয়ে দিতে পারে, আবার 50টাও পাসওয়ার্ড দেওয়া যেতে পারে, তবে মিনিমাম 8টা দিতে হবে। সাথে বড় হাতের ছোট হাতের মিক্সড সংখ্যার লেটার থাকতে হবে, মানে বড় হাতের লেখা অক্ষর থাকতে হবে, সাথে ছোট হাতের অক্ষর লেখা থাকতে হবে, ছোট বড় মিক্সড। সাথে নাম্বার, মানে 1 2 3 4 এমন একটা নাম্বার দিতে হবে, এবং সাথে স্যাম্পল, যেমন @ অ্যান্ড স্টার, এই ডট ডট ইত্যাদি, মানে এইসব সংখ্যা মিলাই দিতে হবে, ঠিক আছে। তো এখন আমি দিব, দেখা যাচ্ছে আমি বড় হাতের এইচ দিলাম, এখানে শো পাসওয়ার্ড করে দিই দেখানোর জন্য। বড় হাতের এইচ দিলাম, ARUN, হারুন দিলাম,
দিয়ে আমি দিলাম হচ্ছে 2023, সাথে আমি দিব কি একটা হ্যাশ দিয়ে দিলাম। এবার এখানে আছে কনফার্ম, মানে কনফার্ম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা সেমটা দিয়ে দিতে হবে। HRUN 2023 হ্যাশ। এখন আমি যদি এখানে দিই, আমার এখানে দেখাবে যে পাসওয়ার্ড ম্যাচ করে নাই আর কি। আমি এখানে নেক্সট দিলে আমার দেখাবে যে পাসওয়ার্ড ম্যাচ করে নাই, ঠিক আছে। তো আমি কেটে দিই, হ্যাশ দিই, সাইন ইন, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে এই যে কেমন আছে যে হাই হারুনার ওয়েলকাম টু গুগল, এই যে নাম আছে এটা হারুনার রশিদ 773300@gmail.com। ফোন নম্বর অপশনাল, ফোন নম্বর দিতেও পারা, মানে দিলেও হবে না দিলেও হবে। তারপর কি চাইছে এখানে রিকভারি মেইল অপশনাল, যে রিকভারি মেইল দিলে হবে না দিলেও হবে এখানে। তারপর আছে মাস, জন্ম তারিখ আর কি এক কথা, কিন্তু তার আগে কথা হচ্ছে এই যে ফোন নম্বর, ইমেল, যে কোনো একটা দেয়া বেটার, কারণ যখন অনেক সময় পাসওয়ার্ড আমরা ভুলে যাই, এটা পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ডটা ভুলে গেলাম কিন্তু ইমেলটা জানি, তার কারণে যদি আমি ফোন নম্বর দিই কিংবা ইমেল দিই, ইমেলটা দিলে কী হবে, মানে একটা ইমেল বলতে কি একটা চলমান মেইল, যে আমার একটা মেইল আছে, আমি সেই মেইলটা এখানে বসাই দেবো। সেক্ষেত্রে কী হবে, আমি যখন পাসওয়ার্ড ভুলে যাব সেই সময় ওই এই রিকভারি মেইলের মাধ্যমে আমি হচ্ছে যে এক কথা আমার যে কোডটা যাবে, সে কোডটা ওই মেইলে যাবে, যে মেইলটা আমি জানি আছে আমার, ওই মেইলে কোডটা যাবে। তো ম্যাক্সিমাম সবাই ফোন নম্বরই ব্যবহার করে, একটা ফোন নম্বর দিই, ঠিক আছে। কারণ ফোন নম্বর দিলে হয় আর কি, মানে সাথে সাথে মেইলটা, এই মেসেজটা আসে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মেসেজ আসতে চায় না, মেইল দিতে হয়, তো একটা দিলেই হবে আর কি, ঠিক আছে। মেইলও দেয়, ফোনও দেয়, এটাই। আর অনেক সময় দুইটাই একসাথেও দেয়, এটা কোনো বিষয় না। সো আমি একটা নাম্বার লিখি, ফোন নম্বরে দিই আমি 01701405262 দিলাম। আর রিকভারি মেইল আমি দেবো না, থাক, সমস্যা নেই। মান্থ, যে কোনো যে মাসের জন্ম, আমি ডিসেম্বর দিলাম। কত তারিখ, 01 দিলাম। বছরে আমি 1993 দিলাম। জেন্ডার, ছেলে মেয়ে কী হবে যাবে, যাই হোক, মেল ছেলে, মেল দিতে হবে। তারপরে নেক্সট। এবার ভেরিফাই ফোন নাম্বার, এই নাম্বারে একটা কোড যাবে, 6 সংখ্যার একটা কোড যাবে। এখন আমি যদি নট নাওতে দিই তাহলে কোডটা এখন যাবে না, তো অবশ্যই ভেরিফাই করা উচিত, সেক্ষেত্রে আমার সেন্ড দিতে হবে। এই যে এখানে আমার যে কোডটা গেছে, ওই কোডটা এই ঘরে বসাইতে হবে। কোডটা হচ্ছে 778123 দিয়ে ভেরিফাই। হ্যাঁ, এই যে এখানে এমন একটা ইন্টারফেস আসবে, তারপর এখানে ইয়েস আই এম ইন, তারপরে নিচের দিকে চলে যেতে হবে, নিচে তারপর এখানে আই এগ্রি। এই যে এখানে আমি এখানে আপাতত নো থ্যাঙ্কস দিই, যে নতুন মেইল তো, সো এই যে জিনিসগুলো এখানে প্রতিটা ঘরে যেমন মাসি, এই যে একটা এখানে টিক চিহ্ন হয়ে যাবে অটো, মানে কাস্টমাইজ বক্স, এখানে যে যেভাবে মানে থিম হবে, যেভাবে সব চেঞ্জ করা যায় এখানে দিয়ে, এই
ক্লিক হয়ে গেছে। এখানে যে একটা দিলে মানে এটা প্রোফাইল পিকচার, আমি প্রোফাইল পিকচার যদি দিই সেক্ষেত্রে, ঠিক আছে। আপাতত প্রোফাইল পিকচার দিব না, ক্লোজ করি। এটা এখানে ক্লোজ টিক মারলে আর কি যে এখানে কন্ট্যাক্ট মেইল এখানে অ্যাড করা যাবে, ঠিক আছে। তো আপাতত কিছু নাই, কেটে দিব। এখানে টিক মেরে দিব, ক্লোজ মেরে দেবো, টিক মেরে দেবো। এখানে আছে ওয়েলকাম টু ইয়োর নিউ ইনবক্স, ঠিক আছে। এটা কেটে দিব যে হ্যাঁ এই যে একটা ইনবক্সে নতুন যে মেল এসেছে সেক্ষেত্রে একটা আমার মেল দিছে ওরা যে হ্যাঁ আপনার এই নামে একটা মেল খোলা হয়েছে। ব্যাক যাব, এটা রাখলে হয় না রাখলে হয়, আমি ডিলিট করে দিই। এখন আমি কেটে দিই, নতুন একটা ট্যাব খুলে। তো আমি এটাও কেটে দিই, আগে একটা আর দুইটা কেটে দেবো আর কি, দুইটাই কেটে দিই। দেওয়ার পরে আমার এখন যে আমি ট্যাবটাই কেটে দিই পুরো। তো আমি নতুনভাবে ঢুকবো, আমার যেটাতে খোলা আর কি এক কথা, আমি এটাতে ঢুকবো। ঢোকার পরে এখানে যে অপশনটা আছে, এই যে আমি এখানে জিমেল অ্যাড করে রাখছি অবশ্য। আর এটা মানে এই যে এক কথা বুক মানে বুক মার্কস করে রাখা আর কি, যে নিজের সুবিধার্থে যে বারে বারে সার্চ টার্চ দিতে দেওয়ার জন্য, ঢোকার জন্য এগুলো করে রাখলে ভালো হয়। যে এখানে লাইন বাই লাইন অনেকগুলা রাখা যায়, যেমন এই যে এটার মতো। এই যে আমার যেটা দরকার হচ্ছে যে ঢোকা হয় ইউটিউব, ফেসবুক, ক্রিজেস্ট, জিমেল, চাকরির জব, জি শিট, ইবক্স টিভি, বিসিআইপি টিভি, ফুটবল, লাইভ স্কোর, আউটলুক, ইয়াহু, পেপাল, এটাই। তো এরকম অপশন আসবে। এখন আমি ঢুকবো কি, আমার মেইল কোনটা আছে, আমি যদি এখানে ঢুকি, জিমেলে আমি ঢুকলাম। ঢোকার পরে আমার যে মেইলটা ছিল আগে, আমার ওই মেইলটাতে কিন্তু আইছে এই যে এটা। কিন্তু আগে এখানে অ্যানাদার অ্যাকাউন্ট ছিল এটা, এখন এটা অ্যাড হয়েছে, মানে এর সাথে আর একটা অ্যাকাউন্ট আমার অ্যাড হয়েছে। এখন আমি এটাতে সাইন আউট করে দিতে পারি, কিংবা আমি সাইন আউট না করেও আমি যদি এটার উপরে ক্লিক করি সেটা ঢুকবে, ঠিক আছে। সো আমি এটার উপরে ক্লিক করব, যেটা আছে হারুনুর রশিদ, এখানে ক্লিক করব, দিলে আমার জিমেইলে ঢুকবে। এই যে ঢুকলো। সো আমি কি করতে পারছি, আমি কিন্তু এই মেইলে ঢুকতে পারছি, এটাও চালাইতে পারছি, আবার আমি এটাতেও ঢুকতে পারছি, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে লগ আউট করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার মানে এইভাবে ঢুকতে পারবো না, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে লগ আউট করে দিই, এখান থেকে আমি সাইন আউট করে দিই, সাইন আউট করে দিলাম, যে এখানে এবার এমন অপশন আসবে, সাইন আউট করে দেওয়ার পর এমন অপশন আসবে। আসার পর আমি যে লিস্ট থেকে, যে লিস্ট দুইটা আছে, লিস্ট থেকে আমি যদি রিমুভ করতে চাই তাহলে এখানে রিমুভ অ্যান অ্যাকাউন্ট আসবে। রিমুভ অ্যান অ্যাকাউন্টে আমি ক্লিক করি, আসার পরে যে দুইটা আছে দুইটা, এখন আমি এখানে যেটা বার ক্লিক করবো সেটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আমি রিমুভ করবো না, আমি ব্যাকে যাই। এখন আমি যদি এখান থেকে যে এটা প্রথমটাতে ঢুকতে চাই, সো আমি এটাতে ক্লিক করতে পারি। আমি যদি সেকেন্ডটা ঢুকতে চাই, আমার এটা আছে কি, আমি এটা কেটে দিলাম, এটা আছে কি, আমি প্রথমটা ঢুকবো, আমি এখানে ক্লিক করব। এখন এই যে আমার পাসওয়ার্ড চাইছে, আমার পাসওয়ার্ড সেভ করা নাই সেজন্য, ঠিক আছে। ব্যাকে যাই, আমি এটাতে ঢুকবো পরেরটাতে। এখন আমি যদি এটাতে ক্লিক করি সেক্ষেত্রে কী হবে দেখা যাক, এটা তো পাসওয়ার্ড চাবে, ঠিক আছে। এখন সব থেকে ভালো হয় যে মানে পাসওয়ার্ড সেভ করে রাখা সব থেকে ভালো হয়, কারণ পাসওয়ার্ড সেভ না করলে প্রতিবারই এমন একটা আসবে, ঠিক আছে। ঢুকলাম, আমি আগেরটাতে ঢুকবো। তো এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিলাম, নেক্সট। পাসওয়ার্ড আমি অবশ্য 3 মাস আগে চেঞ্জ করছি, 3 মাস আগে আমার চেঞ্জ হয়ে গেছে যে পাসওয়ার্ডটা আমি দিলাম এটাই। এখন অন্য পাসওয়ার্ড দিতে হবে।
নাম দিই, নতুন এক পাসওয়ার্ড দিই, নেক্সট। যে অলরেডি ঢুকে গেছে। এখন এখান থেকে কি কি চাইছে যে অ্যাড প্রোফাইল পিকচার, মানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার জন্য বলতেছে, যে অ্যাড করার জন্য বলতেছে অ্যাড অর কনফার্ম ইউর রিকভারি মেল, মানে রিকভারি মেল অ্যাড করতে বলতেছে, কারণ আমার এখানে রিকভারি মেল অ্যাড নেই, ফোন নম্বর আমার দেওয়া নেই, এই জন্য। এখানে অ্যাড হোম অ্যাড্রেস, অ্যাড হোম অ্যাড্রেস দিতে বলতেছে, কোনো কিছু করবো না, এখানে নট নাও আছে, গুগল অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে সরাসরি আছে নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য অপশন চলে আসবে। সো আমি এটা নট নাও দিব, নট নাও দিলে ঢুকে যাবে। নট নাও দিলে ঢুকে গেল। এখন আমি এখানে ঢুকবো, যেখানে সাইন আউট দেখাচ্ছে অলরেডি, পরেরটা যেটা খুললাম নতুন, এখানে ঢুকবো, যে এখান থেকে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, যেখানে লিস্টে থাকবে না। তো আমি সাইন ইন করি। তো এখানে এমন অপশন একটা আসতে পারে, অনেক সময় আসে না। তো আমি নেক্সটে যাই, এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড HARU। এখন এখানে যে অপশনটা আছে ইউজ পাসওয়ার্ড সিম্বল, এখন যদি এখানে আমি ক্লিক করি, যদি আমার পাসওয়ার্ডটা সেভ থাকে, সেক্ষেত্রে এখানে চলে আসবে। তো আমি সেভ তো করা হয় নাই, সো আমি এখানে দিই সেভটা, এখন আসবে পাসওয়ার্ড পরে। HARUN, নেক্সট দিব, এটা নো থ্যাঙ্কস দিব। এই যে এখানে আইছে, এখানে কি চাইছে, যে এটা সেভ করার জন্য বলতেছে, ঠিক আছে, মেল আর পাসওয়ার্ড সেভ করার জন্য বলতেছে। সো আমি সেভ করে দিলাম, এই। আর আমি কেটে দিই, আচ্ছা এটাতে আমি এখানে সাইন আউট করে দিব, সাইন আউট করে দিই। তো এখান থেকে আমি প্রথম যেটা আছে সেটাতে মারবো, তারপরে আমার একটা কিন্তু পাসওয়ার্ড সেভ করছিলাম না আমি, ঠিক আছে, ওই জন্য আমার হচ্ছে যে এটা পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ডটা দিই। এখন এই যে এই কর্নারে সেভের একটা অপশন আসবে, এটা তো সেভের অপশন আসলো না। আমি এখান থেকে ওটাতে মারবো, সাইন ইন অপশনটা এসে নেক্সট, এই যে পাসওয়ার্ড অটো সেভ হয়ে আছে, আমি এখানে যে হারুন রশিদ যখন দিয়েছি তখন অটো পাসওয়ার্ডটা সেভ, আমার নতুন করে করা লাগতেছে, মানে নতুন করে আমার সেভ, মানে পাসওয়ার্ড দেওয়া লাগতেছে না, আমি শো পাসওয়ার্ড করে এই যে পাসওয়ার্ডটা এটা ছিল। নেক্সট, এখন জিমেল তো এটা হলো, এখন অনেক কিছু আছে, অনেক কিছু বলতে কি মেলটা যেটা হয়, যে ইয়াহু একটা আছে, ইয়াহু একটা মেইল, যে ইয়াহু একটা মেইল, সাইন আপ, যেখানে নাম দিতে হবে,
ফার্স্ট নেম, লাস্ট নেম, ইয়াহু মেইল, ক্রিয়েট পাসওয়ার্ড, বার্থডে, কন্টিনিউ করলে ওই জিমেল যেমন খোলা আছে সেম এইভাবে খোলা হয়ে যাবে ইয়াহু। আর মেইল মূলত হচ্ছে যে অনেকগুলোই হয়। মেইলের ভেতরে যেমন মেইলের ভেতরে জিমেল পড়ে, ইয়াহু পড়ে, তারপরে আছে একটা হচ্ছে যে জিমেল, একটা আছে AOL মেইল, AOL মেইল, এটা আরেকটা মেইল, যে একটা AOL মেইল, এটা আরেকটা মেইল। এখান থেকেও সেমভাবে জিমেলের মতো করা যাবে। তারপর হচ্ছে আরেকটা আছে হটমেইল, একটা আছে হটমেইল। একটা হটমেইল মানে যে আউটলুক, এখানে একটা লেখা আছে outlook.com, যেখানে হটমেইল লেখা আছে। outlook.com একটা মেইল, হটমেইল একটা মেইল, ঠিক আছে। এই যে হটমেইলে গেলাম, এখানেও সেমভাবে এই যে হটমেইল, হটমেইল লগইন, হটমেইল, ঠিক আছে। ক্রিয়েট হটমেইল অ্যাকাউন্ট, এই যে outlook.com, hotmail.com, ঠিক আছে। মানে এই এখন কথা হচ্ছে যে আমি যদি যে হারুনুর রশিদ আছে, তো দেখা যাচ্ছে হারুনুর রশিদ 773300, এই যে @gmail.com, gmail.com। এখানে দেখা যাচ্ছে যে আমি যদি ইয়াহু খুলতাম সেখানে থাকতো কি @yahoo.com। আমি যদি AOL মেল খুলতাম তাহলে আমার এখানে আসতো AOL.com। আমি যদি হটমেইল খুলতাম আমার আসতো @hotmail.com। আমি যদি হচ্ছে আউটলুক খুলতাম তাহলে আমার আসতো @outlook.com, ঠিক আছে। এটা এখন মেইল পাঠাইতে হবে, আমি মেইল একটা পাঠাবো। তো মেইল পাঠাইতে গেলে কী করতে হবে, যাইতে হবে কম্পোজে যাই। আমি এটা থেকে পাঠাই, এটা থেকে আগে পাঠাই, পরে আমি ওটা থেকে পাঠাবো না আর দেখানোর জন্য। তো কম্পোজে গেলাম, কম্পোজে যাওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে। এমন ইন্টারফেস যখন এখানে আসবে, এখানে তখন একটা টু মানে হচ্ছে যে তুমি কার কাছে যার কাছে মেইলটা পাঠানো হবে তার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে আমি পাঠাবো হচ্ছে যে হারুনের কাছে, লিখবো হারুন HARUNORRASSID 773300। এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে আমি জিমেইলে পাঠাবো কি ইয়াহুতে পাঠাবো কি আউটলুকে পাঠাবো কি হটমেইলে পাঠাবো সেটা অবশ্যই দিতে হবে, না হলে মেইল যাবে না। আমি যেহেতু জিমেইল সেটা জিমেইলে দিব, gmail.com, ঠিক আছে। এই দিয়ে তারপর দিতে হবে হচ্ছে সাবজেক্ট দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে। আমি ইচ্ছা মতো যেখানে একটা দিয়ে দিলাম। এখানে কি লিখতে হবে, এখানে আছে লিখতে হবে হচ্ছে মানে যদি কিছু লেখা হয়, যেমন দিলাম ডিয়ার স্যার, হচ্ছে দিস ইজ মানে আবি যাবে আর কি, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এই এখানে লিখতে হবে। আর এখান থেকে ছবি, তারপর হচ্ছে যে ফাইল, ডকুমেন্ট অনেক কিছু পাঠানো যায়। সেক্ষেত্রে কী করতে হবে, যে এখানে যাইতে হবে, যে অ্যাটাচড ফাইল, এই যে এর লেখা আছে এর পাশে, যে অ্যাটাচড ফাইলে যাইতে হবে। যাওয়ার পরে ডকুমেন্টের ভিতরে মানে আমার পিসিতে যে জায়গায় আমার একটা ছবি কিংবা দেখা ছবি পাঠাবো, আমার পিসির ভিতরে যে জায়গায় ছবিটা আছে আমি এই ছবিটার ওই ফোল্ডারে যাব, ওখানে গিয়ে আমি ছবিটা সিলেক্ট করব।
এই যে আমি একটা অলরেডি চলে আসছি এখানে, তো আমি একটা ক্লিক করলাম, আমি একটা এখানে ক্লিক করে আমি এখানে ওপেন করতে হবে, কিংবা এখানে ওপেন করলাম, যে হয়ে গেল, এখানে অ্যাড হয়ে গেল। আমি যদি আরেকটা পাঠাতে চাই, আবার একটা ফাইলের মধ্যে যাইতে হবে, যার পরে এই যে এখানে এটাই দিই, এটার উপর আমি ক্লিক করে ওপেন করলে হবে, আবার কিংবা আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করে অটো চলে আসবে। আবার আমি অ্যাটাচটা যাই, এখন একসাথে যদি অনেকগুলো পাঠাইতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, আমার কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে ধরতে হবে, চেপে যেটা নিব সেটাই ক্লিক করতে হবে, যেটা নিব সেটাই ক্লিক করব, করলে আমার হচ্ছে যে ছবিগুলো সিলেক্ট হবে, দিয়ে তারপরে ওপেন কন্ট্রোল বাটন ছেড়ে দিয়ে ওপেন দিতে হবে। দিলে এই যে এখানে অবশ্যই দিছে যে লার্জ ফাইল, মানে হচ্ছে যে জিমেইলে সর্বোচ্চ 25 MB ছবি পাঠানো যায়, মানে 25 MB ফাইল সর্বোচ্চ পাঠানো যায়, 25 MB বেশি পাঠানো যায় না। তো যেখানে লিখে দিচ্ছে অলরেডি 25 MB বেশি হয়ে গেছে, তো আমি যাই আবার কম দিব, একটা দু চারটা দিয়ে দেখাই। এখান থেকে আমি কন্ট্রোল উঠাই দিলাম, ওকে দিব, তা আমার 25 MB বেশি হয়ে গেছে। এই দুইটাই দিই, দুইটা দিলাম, এই যে দুটো চলে আসছে, অনেক তো 6 MB 9 MB করে, বেশি যাচ্ছে না, যেটা হয়ে গেছে। এখন এখান থেকে সেন্ডে ক্লিক করতে হবে, সেন্ড, হ্যাঁ এই যে এখন সেন্ড হয়ে গেছে, মেসেজ সেন্ড, আন্ডু, ভিউ মেসেজ। এখন যদি আন্ডুতে ক্লিক করি, এই যে অপশনটা চলে গেছে, যে আন্ডু থাকা অবস্থায় যদি আন্ডুতে ক্লিক করতাম তাহলে মেসেজটা ব্যাক আসতো আমার কাছে, ঠিক আছে, এখন চলে গেছে। এটা দেখতে যাইতে হবে, এবার কি আমি যে মেইলে পাঠাইছি হারুনের ওখানে যাব, এই যে আমার এখানে ইনবক্সে অলরেডি এই যে মেইলে অলরেডি চলে আসছে ইনবক্সে, যে এই নাম থেকে একটা মেইল আসছে। সো আমি এখানে ক্লিক করব, এটা আসার পরে এই যে এখানে আমার 4টা ছবি পাঠাচ্ছে, 4টা ছবি আসছে। এবার এখান থেকে আমি এই যে এরকম একটা অপশন চলে আসছে, এই যে এখানে দুটো অপশন আছে, তার ভিতরে যে নিচে তীর মতো এটাতে ক্লিক, মানে এটার উপরে যখন মাউসটা রাখবো তখন কি লেখা দেখায় দেখি, যে ডাউনলোড অল অ্যাটাচমেন্ট, মানে এটাতে ক্লিক করলে আমার এই 4টা ফাইলই একবারে ডাউনলোড হবে, ঠিক আছে। আর যদি আমি একটা পাঠাই কি দুইটা পাঠাই, সেখানে মারলেও এখন দেখাবে। আর আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে যে একটা ছবির উপরে মাউসটা আমি রাখলাম, এখানে যে 3টা অপশন আছে, নিচে তীর মতো, এটার উপরে মাউস রাখলে দেখাবে ডাউনলোড। আমি যদি এখন ডাউনলোডে চাপ মারি, এটা ডাউনলোডে চাপ মারি, ডাউনলোডে ক্লিক করলাম, এই যে এই সাইডে ডাউনলোড হবে, এই যে এখানে দেখাচ্ছে ডাউনলোড। সো আমি এটা মারি 3 নম্বর, যেটা 3 নম্বর ডাউনলোডে ক্লিক করব, যেখানে চলে আসবে, যখন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি 4 নম্বরটা ডাউনলোড করব, আমি এভাবে করব না, আমি দেখা যাচ্ছে আমি ছবিটা দেখব, মন চাইতেই পারে যে আমি ছবিটা দেখি আগে, সেক্ষেত্রে আমি ছবির উপর ক্লিক করব, ক্লিক করলে ছবিটা আসছে, আসার পরে যে ওপেন উইথে গিয়ে দেখতে পারি যে ওপেন কীভাবে ওপেন করা যায়। সো আমি ওপেন উইথে যাওয়ার পরে যদি আমার কোনো বিভিন্নভাবে ছবিটা ওপেন করতে পারি, করলাম না, আমি করবো হচ্ছে ডাউনলোড। ছবিটা আমি দেখলাম, দেখার পরে যে এখানে 4টা অপশন আছে, তার ভিতরে যে ডাউনলোডের যে অপশনটা, এই যে এটা আমার কাছে ডাউনলোড, এই ডাউনলোডের পরে ক্লিক করবো, করলে এটা ডাউনলোড হচ্ছে, অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি কেটে দিলাম, ব্যাগে যাব। আর আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম অল অ্যাটাচমেন্টে, এই যে একটা জিপ ফাইল তৈরি হবে আর কি, যে একটা জিপ ফাইল তৈরি হয়েছে। তো এটা আমি কোথায় গেছে আমি দেখব, শো ফোল্ডারে,
জিপ ফাইলটা তৈরি হয়েছে এখানে এভাবে। এখন এখান থেকে আমি এটা ফাইলটা খুলে নিব। ফাইলটা না খুলে নিলে আমি এখানে ভিতরে ছবি আছে কি ফাইল আছে আমি দেখতে পারবো না। সো ফাইলটা খোলার জন্য আমি এটাতে ক্লিক করব, তারপর এখানে ওকেতে ক্লিক করতে হবে। তারপরে এই যে একটা ফোল্ডার তৈরি হয়েছে, ফোল্ডারের মধ্যে ঢুকলাম, এই যে একবারে 4টা ছবি ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এই এমন এই যে সেম ফোল্ডারটা, এই সেম জিনিসটা এই সেম নামে ফোল্ডার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এটা একবারে। আবার আমি এখান থেকে ব্যাকে যাই, আমি এখান থেকে এবার ওটাতে মানে এর কাছে আমি একটা মেল পাঠাবো। ঠিক আছে, সেক্ষেত্রে কোথায় যাব, কম্পোজে যাব। কম্পোজে যাওয়ার পরে এখানে টুতে আমি কি লিখবো, যার কাছে পাঠাবো তার মেইলটা। দিলাম। এখন আমি যদি চাই যে হচ্ছে যে একসাথে অনেকগুলো ছবি পাঠাবো, মানে একসাথে অনেকগুলো মানে মেইল করব, অনেকজনকে মেইল করব, যেমন আমি হারুনকে মেইল করব, দেখা যাচ্ছে মুরগিকে মেইল করব, কি কুকুরকে মেইল করব, দেখা যাচ্ছে ফারুকরে মেইল করব, কি আছে ফিরোজরে মেইল করব, এই এরকম আর কি। শাওরের মেল করবে না, ইয়ের হচ্ছে যে মেল করতে কষ্ট, শাওরের মেল করবে না। সেক্ষেত্রে কি হতে হয়, সিসিতে যাইতে হবে। সিসি আছে, পিসি আছে, তো পিসিটা তো আমি সিসিতে ক্লিক করবো। সিসিতে ক্লিক করার পরে কি এখান থেকে আমি দেখা যাচ্ছে যে আমি এখন দিলাম যে কোনো একটা মেল দিলাম, সেটা আছে যে কি দিব, একটা মেল দিই। এই দিলাম। আমি বিসিতে ক্লিক করে আমি এখানেও মেল দিতে পারবো। ঠিক আছে, মানে এখানেও আমি হচ্ছে যে মানে অনেকগুলো মেল অ্যাড করতে পারবো। এখান থেকে অনেকগুলো মেল আমার দিতে হবে। মেলটা আমি নিয়ে নিচ্ছি। একটা মেল একটা দিই। একটা মেল অ্যাড হয়েছে। আর আমি এখান থেকে চাইলে সবাইকে একসাথে মেল আমি করতে হবে। এই যে আমার এখানে অলরেডি চলে আসছে। ঠিক আছে, ক্লিক করলে দেখা যাবে যে এই আমি এটা কেটে দিই। আমি যদি এখানে এটা দিয়ে পরে আমি দেখা যাচ্ছে আর একটা মেল দিলাম, দিয়ে gmail.com দিলাম, দিয়ে দেখা যাচ্ছে যে একটা চলে আসলো। মানে যখন আমি একসাথে অনেকগুলোকে পাঠাবো সেক্ষেত্রে আমার সিসি দিয়ে মানে মেলটা পাঠাইতে হবে। ঠিক আছে, তো আমি এই দুইটাকে পাঠাই। তো আমি এখন কী করবো, এই যে আমার একসাথে দুইটা মেল যাবে, মানে একই মেলটা আমার বারবার করা লাগবে না। আমি একজনকে পাঠাই কি 5 জনকে পাঠাই কি 10 জনকে পাঠাই, সেটা আমি একবারে পাঠিয়ে দেবো। এই অ্যাটাচে যাওয়ার পরে আমি যাব আমার একটা ফাইল পাঠাবো। সেক্ষেত্রে আমি আমার ফাইলটা আছে কি ডেস্কটপে আছে, ডেস্কটপে যে আমি মিন্টু নামে একটা ফোল্ডার, এটাতে ডাবল ক্লিক করব, এখানে অ্যাড হবে এই সাবজেক্ট
দিলেও হবে, না দিলেও হবে, এখানে লিখলেও হবে, না লিখলেও হবে, সমস্যা নাই। আমি এখন কিছু লিখলাম না, এখানে আমি কিছু লিখলাম না, সমস্যা নাই। এখানে সেন্ড, এখানে অবশ্যই এখানে দিছে কি দিছে, মানে এখানে সাবজেক্টটা দিতেই হবে, যেহেতু আমি সিসিটা দিছি সেক্ষেত্রে আমার সাবজেক্টটা দিতেই হবে, ঠিক আছে? যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, সেন্ড। এখানে সেন্ডিং হচ্ছে, যে আন্ডু, এখানে আন্ডু করলে ব্যাক চলে আসবে, করবো না, সমস্যা নেই, যাক কেটে দিলাম। যে এখানে অনেকগুলো অপশন আসবে, এমন আমি যে মেইলটা পাঠাচ্ছি সেটা দেখতে হলে, যে আমার যদি মেইলটা সেন্ড হয় সেক্ষেত্রে সেন্ডে ক্লিক করলে আমার এখানে দেখাবে যে হ্যাঁ এই যে এটা। আর যদি সেন্ড না হয় সেক্ষেত্রে চলে যাবো ড্রাফটসে, ড্রাফটসে ক্লিক করলে ড্রাফটসে কিছু নেই, মানে হয় নাই। আর যদি সেন্ডে ক্লিক করলে যদি থাকে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ মেইলটা আসলে সেন্ড হয়েছে, সেন্ড না হলে ড্রাফটসে চলে যাবে অটো, ঠিক আছে? এখানে গেছে, আমি মেইলে ঢুকি, ওখানে এই যে হারুনা রশিদ মেইল পাঠাইছে, মানে এই যাও গেলাম, যাওয়ার পরে এই যে এখান থেকেও সেমভাবে যে ডাউনলোডের অপশন আসবে, এখান থেকে আমি ডাউনলোড করতে পারি। এখানে আমি ক্লিক করলাম, এই যে ডাউনলোড হয়েছে, আমি আবার এটা ফাইলের ভিতর ঢুকেও ডাউনলোড করতে পারছি। আমি এখানে ডাউনলোড করলাম, এই যে এখানে কিন্তু কোনো অপশন আসে না, একটা পাঠাইছি তার কারণে কোনো অপশন আসে নাই। সো আমি এখানে যাই, যাওয়ার পরে এই যে আমি এখান থেকে সেমভাবে যে ডাউনলোডে মারলে ডাউনলোড হবে, কিন্তু অবশ্যই এই যে নাম কবে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে শুধু মিন্টু, যে মিন্টু 1, এটা আমি কেটে দিই। এখন আমি যদি আর একটা মেইলে পাঠাইছি, এখন ওটাতে যাব, ইয়াহুতে পাঠাইছি, ইয়াহুতে যাব, এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলাম, নেক্সট। এই যে আমার এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আছে যে ইউ হ্যাভ ইনেবল টু স্টেপ ভেরিফিকেশন, মানে আমার এটা টু স্টেপ ভেরিফিকেশন অন করা রয়েছে, ঠিক আছে? এর যার কারণে এখন টু স্টেপ ভেরিফিকেশন যাবে। সো আমি এটাতে মেল কোড করতে, মানে কোড পাঠাতে বলছে, এটাতে আমি এটাতে পাঠাইতে মানে পাঠাবো না, আমি অন্য অপশন নিব। আমার মেল অ্যাড করা আছে, ফোন নাম্বার অ্যাড করা আছে, সেক্ষেত্রে আমি আই নিড মোর অপশনে যাব, আমি নাম্বারে ক্লিক করব, ক্লিক করলে এই যে এই অপশনটা আসবে, এখান থেকে আমার একটা নাম্বার একটা কোড যাবে, যে এটা হয়ে গেল, এটা এখানে ভেরিফাই, এই যে মেইলটা দেখবো, এখানে কোনো মেইল এখন আসে নাই। তো আমি অন্য জায়গায় যে দেখবো যে মেইলটা আছে, এখানে স্প্যাম পেজে দেখি যে মেইলটা আসছে, আমার ইনবক্সে আসে নাই, ইনবক্সে কোনো মেইল আসে নাই, হারুনুর রশিদের কোনো মেইল আমার আসে নাই, কিন্তু আমার আইসে কোথায়, স্প্যাম্পে, এই যে স্প্যাম্পে আমার মেইল আসছে। ভালো মানুষজনের মেইল
মানুষটা খারাপ, তো ওই জন্য মেলটাও আর কি এভাবে স্প্যাম পাইছে। যাই হোক, এই যে সেম আমার এখানে স্প্যাম পাইছে বলে কি আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো না। এখান থেকে আছে যে অ্যাটাচমেন্ট ক্যান নট ডাউনলোড, ঠিক আছে? স্প্যাম পাইছে বলে আমি ডাউনলোড করতে পারবো না। এটাই আর কি, মেল আইছে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে এইভাবেই করা লাগবে মূলত। আর তারপরে বিষয়টা হচ্ছে যে আমি এখানে এটা কেটে দিই, এগুলো কেটে দিই, আগে যেগুলো করছে এগুলো কেটে দিই, আগে আবার ঢুকবো, ঠিক আছে? ওটা তো গেল ওইভাবে। আর অন্যভাবে যে আমার সহজভাবে রাখতে গেলে যে আমি বারে বারে লগ আউট করবো না, আমার কোনো ঝামেলা নেই, পাসওয়ার্ডটার দরকার নেই, বারবার লগ আউট করবো না, তার জন্য আমি আলাদা একটা ক্রোম ওর জন্য আলাদাভাবে করে রাখবো। সেক্ষেত্রে আমি ক্রোমে ক্লিক করবো। ক্রোমে ক্লিক করার পরে আমি এখান থেকে আমি কি বলি, দেখা যাচ্ছে আমি আইডিতে ঢুকলাম, যে আইডিতে ঢুকলাম, ঢোকার পরে যে এখানে ক্লিক করতে হবে, এই থ্রি ডটের পাশে এখানে ক্লিক করার পরে এখানে রয়েছে কি, যখন আমার এখানে অনেকগুলো নিচে আদার্স প্রোফাইলে, যেখানে একটা যে প্রোফাইলটা রয়েছে আমার, এটা বাদেও এখানে আমার রয়েছে আদার্স প্রোফাইল, ঠিক আছে? আদার্স প্রোফাইলে এখানে যে আমি অ্যাড দিব, অ্যাড দিলে আমার এখানে একটা অপশন আসবে, সাইন ইন উইদাউট সাইন ইন অ্যাকাউন্ট, মানে সাইন ইন দিয়েও করতে পারবো, উইদাউট করতে হবে। তো আমি সাইন ইন দিয়ে করি। তো এখানে ইমেল আইডি আসছে, হারুন or 773300@gmail.com, এটা দিব না তো, সময় নেই। আচ্ছা, আর ইউএন 2023 এই যে yes I am ওকে। ওই যে এখান থেকে থিম চেঞ্জ করা যাইতে পারে, ইচ্ছা মতো কালার দেওয়া যাইতে পারে, যে কোনো, তাই আর কি। ডান দিলাম। এখন এটা আমি কেটে দিই, এটাও আমি কেটে দিই। কারণ আমি যদি এবার ক্রোমে ঢুকি, সেক্ষেত্রে কী হবে, যে আমার হারুন রশিদ আছে, সো আমি এখন হারুন রশিদে ক্লিক করলে আমার একটা প্রোফাইল অলরেডি আছে। কারণ আমি আবার ঢুকি, আমি যদি এখন এটাতে ক্লিক করি, অলরেডি আর একটা অ্যাকাউন্ট আমার চলে আসবে। তো আমি যদি আরেকটা ঢুকবো, আমি যদি এটাতে ঢুকতে চাই, এটাতে ক্লিক করব, এটাতে তাহলে কি হলো, অলরেডি আমার কিন্তু লগ আউট করা লাগলো না, আলাদা আলাদা অ্যাকাউন্টটা থেকে গেল। এই যে আমার আলাদা আলাদা, এই যে একটা অ্যাকাউন্টে ঢুকলো, এই যে একটা, যেটা হচ্ছে হারুন রশিদ, ঠিক আছে, এটা থাকলো, এই যে একটা, ঠিক আছে? মানে আমার অ্যাকাউন্ট লগ আউট করা লাগতেছে না, কিন্তু আমার আইডিগুলো থেকে যাচ্ছে, ঠিক আছে? তো এটা আমি কেটে দিই, এটা যে একটা, এটাও সেম থাকলো। কারণ আমি এটাতে যে জিনিসটা, যে এখানে যে আমার যেমন এই যে এখানে একটা বার রয়েছে, এই যে একটা বার রয়েছে, বুকমার্ক যে বারটা, এই বারটা রয়েছে, এটা আমি এখানে কিন্তু নাই, তো এটা আমি অ্যাড করব। সাপোজ আমি কী দিয়ে অ্যাড করি, জিমেল লিখি, জিমেল
জিমেল লিখলাম, প্রথমে ফার্স্টে ঢুকবো, সাইন ইনে ঢুকবো, হারুনুর রশিদ ঢুকবো, মানে একবারে যাতে ঢুকে সেইভাবে রেখে দিব। এখান থেকে আমি এই যে স্টার একটা চিহ্নটা আছে একদম কর্নারে স্টার, এটাতে ক্লিক করব, করলে এই যে বুকমার্ক অ্যাডেড, এই যে এখান থেকে ইনবক্স দিয়ে মেল দিয়ে আইসে কি নামে। তো আমি যদি এখানে এত বড় অনেক বড় হয়, এটা অবশ্য অত বড় দিব না, তো আমি এটা দেখানোর জন্য আগে সেভ করি, পরে করে দিব। ডান। ওই যে এখানে মানে হয়েছে, কিন্তু এখন দেখাচ্ছে না। আমি যদি নতুন ট্যাব খুলি সেক্ষেত্রে আমার দেখাবে। এই যে এখানে ট্যাব খুলছি, দেখাইছে। এখন আমি এখানে একটা দিব ইউটিউব, এও না ইউটিউবে দিই ইউটিউব। যে ইউটিউব দিলাম। এখন এখান থেকে আমি সেমভাবে এই যে বুকমার্কে যে স্টারে ক্লিক করব, ডান। তাও কিন্তু এখানে আসলো না, ঠিক আছে। আমি যখন নতুন করে ট্যাব খুলবো তখন এখানে আসবে। তো আমি এইগুলো কেটে দিই। আর আমি যদি ইউটিউবে ঢুকি আমার যে পেজ আইবে আমার কিন্তু যে নাই, ঠিক আছে। এখন আমি আমার মূল যেটা আছে সেটা যদি ঢুকি, আমি ইউটিউবে ঢুকলাম, যে আমি ইউটিউবে ঢুকছি, আমার কিন্তু উপরের বারগুলো শো করতেছে। আমি এটাতে ঢুকলাম, আমার কিন্তু বারগুলো শো করতেছে না। নতুন ট্যাব খুললে শো করতেছে, ঠিক আছে। কিন্তু ইউটিউবে ঢুকলে শো করতেছে না, কিন্তু এখানে শো করতেছে। আমি যদি আর একটা ট্যাব খুলে আমি যে কোনো একটা সাথে যাব, আমি দেখা যাচ্ছে যে একটা এখানে যাই, ওই যে এখানেও সেমভাবে উপরে রয়েছে, সেমভাবে উপরে রয়েছে, ঠিক আছে। এটা আর এখানে নাই। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমি নতুন ট্যাব খুলতে হবে। নতুন ট্যাব খুলে এই যখন এই অপশনগুলো আসবে যে ট্যাবে, সেখানে আসার পরে এখানে ফাঁকা একটা জায়গায় মাউসটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে, করে নিচে যাইতে হবে, যে এখানে লিখতে হবে, এই যে ক্লিক করতে হবে এখানে যে শো বুকমার্কস বার, এখানে ক্লিক করতে হবে, এটা টিক মারতে হবে। ক্লিক করলাম, এখানে হলো। এখন আমি ইউটিউবে ঢুকলেও আমার বারটা থাকবে, ঠিক আছে। এখন কি করব, এখান থেকে এই যে লেখাটা, এটা আমি এত বড় রাখবো না। তো এখান থেকে কি করতে হবে, এর উপরে মাউসটা রেখে মাউসের ডান বাটন রেখে এডিটে ক্লিক করতে হবে। করার পরে যেখানে যে নামটা আছে, এখানে নামটা আমি যত যে রাখবো, আর বোঝার সুবিধার্থে যেটা সুবিধা হয়, যে আমি জিমেলটা রেখে বাদ বাকি সব কেটে দেবো, যে সেভ লিখে ওই যে জিমেলটা হয়ে গেল, ঠিক আছে। এটাই আর কি জিমেলের বিষয়টা, এটাই। কেটে দিই। এখন হচ্ছে আর একটা বিষয়, সেটা যে এখানে যাওয়ার পরে যে অপশনটা আছে, এই যে লাইট শট যে অপশনটা আছে, মানে এটা আছে স্ক্রিনশট, ঠিক আছে। এখন স্ক্রিনশট নিতে কিবোর্ডের ডিলেটের পাশে আছে যে প্রিন্ট স্ক্রিন নামে একটা কিবোর্ড আছে, মানে বাটন আছে, সেটা সংক্ষেপে লেখা আছে
PRTSC, সংখ্যাটা লেখা আছে PRTSC, এই অপশনটা, এটাতে ক্লিক করলে একটা মানে পিলার একটা চিহ্ন আসবে, এটাতে ক্লিক করলাম আমি, যে এমন একটা অপশন আছে যে এই যে সিলেক্ট এরিয়া, যে মাউসের পাশে সিলেক্ট এরিয়া, আমি যতটুকু এখান থেকে সিলেক্ট করতে চাই ততটুকু সিলেক্ট হবে। আমি যদি এটুকু করতে চাই এটুকু হবে, আমি যদি হচ্ছে এখান থেকে সরাই নিতে চাই কিংবা এখান থেকে বড় করতে চাই, মানে ইচ্ছা মতো যেভাবে, আমি যদি এখানে কেটে দিই তাহলে কেটে যায় পুরোটা। আবার কি করতে, আবার ওই বাটনে ক্লিক করতে হবে, বাটন হচ্ছে PRTSC, ক্লিক করতে হবে, আসলো। আমি দেখাচ্ছি এখান থেকে এতটুকু নিব, ছেড়ে দিলাম। এই আমি এখানে ক্রস মারলেও কাটবে, কিংবা কিবোর্ডে মানে মাউসের ডান বাটনে ক্লিক করে ক্যান্সেলে ক্লিক করলেও কেটে যাবে। আবার কিবোর্ডের ESC, কিবোর্ডের ESC বাটনে চাপ মারলাম কেটে যাবে। আমি ESC বাটনে চাপ মারলাম, কেটে গেল। আমি আবার ওখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, যেমন এইটা নিলাম। আমি এখান থেকে এখন দিয়ে মানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ক্লিয়ার সিলেকশন, আমি ক্লিয়ার সিলেকশনে যদি ক্লিক করি আমার যেটা আমি সিলেক্ট করছি সেটা চলে যাবে, কিন্তু আমার অপশনটা থেকে যাবে। ঠিক আছে, পুরো অ্যাসেম্বল আমাকে নতুন করে আবার কিবোর্ডে ক্লিক করতে হবে। আর আমি যদি কিবোর্ডে ক্লিক না করি, করতে না চাই, সেক্ষেত্রে আমি যদি যেটা দেখা যাচ্ছে আমার যতটুকু কাটার দরকার তার থেকে বেশি হয়েছে কি কম হয়েছে কি ঠিকঠাক হয় নাই, সেক্ষেত্রে আমি মাউসটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে ক্লিয়ার সিলেকশনে মারলে যেটা সিলেক্ট একসাথে যেটা সিলেক্ট করছে ওটা চলে যাবে। এটাই তো, আমি যে কোনো কিছু একটা নিলাম, সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে এই যে একটা আছে কপি, সো আমি দেখা যাচ্ছে এটা কপি করে কি যে আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে আমি দেখা যাচ্ছে আমি ফাইলে রাখতে চাই না, আমি ফাইলে রাখবো না, কিন্তু আমি কপি করে রাখবো, মানে কপি করে একজনকে পাঠাবো। সেক্ষেত্রে আমি কপি করলাম, কপি করে দেখা যাচ্ছে যে কাউকে মেসেজ করে পাঠিয়ে দিলাম। সেক্ষেত্রে আর যদি আমি ফাইলে মানে আমার কম্পিউটারে রাখতে চাই, সেক্ষেত্রে আমি করে যাবো এই সেভ ফাইলে, সেভে, এটাতে কুরাস, যেটা কুরাসের পাশে। আবার এখান থেকে আমি বিভিন্ন যে অপশনগুলো আছে, এই যেখানে টি আছে টেক্সট, ঠিক আছে, টি টেক্সট, এই যে এখানে এরিয়া আছে, এই যে একটা এরিয়া, এখানে যদি আমার হয় মানে কিছু বোঝানোর সুবিধার্থে, তো যদি আমি কিছু বোঝানোর এখানে ইনবক্সটা যদি বোঝাইতে চাই, আমি ইনবক্সের এখানে নিয়ে যাই, এটা মারলাম, ঠিক আছে, একটা এই যে এভাবে, মানে এটা সিলেক্ট করলাম আর কি। ঠিক আছে, এর ভিতরে আমি একটা স্ক্রিনশট দিয়েছি, এর ভিতরে এটা এমন, তো এটা দিলে এই যে একটা তীর চিহ্ন যেমনি হবে সামনে সামনে দিতে পারবো, এই যে একটা, ঠিক আছে, এই যে এই যে এই, আর এটাই যে পেন, ইচ্ছা মতো ঘুরাই ঘুরায় লিখতে পারবো। ঠিক আছে, দিয়ে এখানে আমি করবো সেভে যাব, সেভ, সেভে গিয়ে এই যে আমার এখানে স্ক্রিনশট 4 এই নামে আসবে, মানে যে কটা এখন আমি পরবর্তীতে যদি দিই সেক্ষেত্রে স্ক্রিনশট 5 আসবে। সো আমি এখানে যদি নাম চেঞ্জ করে দিই, নাম চেঞ্জের অপশন আসবে, সো আমি নাম চেঞ্জ করবো না আপাতত, সেভই মারি। আর অবশ্যই এটা আমি সিলেক্ট যেখানে থাকবে, যেটা আমার এখানে ডেস্কটপে সিলেক্ট আছে, ডেস্কটপে যাবে। আমি যদি এখান থেকে অন্য কোনো জায়গায় সিলেক্ট করি, সেটা আমার অন্য জায়গায় যাবে। এই যে এখান থেকে আমি যে কোনো জায়গায় সিলেক্ট মানে ফাইলে রাখতে পারি, আমার ডেস্কটপে আছে, ডেস্কটপে থাক, সেভ হইল, এখানে অপশন একটা চলে আসবে, হয়ে গেছে, ঠিক আছে, মানে এখানে দেখা যাচ্ছে সেভ হয়ে গেছে। আমি আবার ওখানে কিবোর্ডের ওটাতে ক্লিক করব, মানে PRTSC বাটন ক্লিক করব, মারলাম, এরিয়া সিলেক্ট করলাম, এই যে এখানে কালার আছে,
এই যে আমি এই জিনিসটা এখানে এটা দিলাম, এই যে এমনভাবে দিলাম। এখন এখানে কালার আছে, কালার থেকে আমি যে কোনো ইচ্ছা মতন যে কোনো কালার নিতে পারবো, ঠিক আছে। আমি যদি সাদা নিই তাহলে আমি সাদা, এখানে সাদা সিলেক্ট করে ওকে, এই যে আমার সাদা, এমন আর কি। এটা আছে কালার, তো আমি লালই থাক, লালটাই করি, ওকে সেভ। আমি এখানে ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিই, সেভ হয়ে গেছে। এটা হয়ে গেছে আমার স্ক্রিনশট 4 5, এই যে স্ক্রিনশট 4 স্ক্রিনশট, মানে যেটা সেভ করছে, এই যে আমার যেটা আমি স্ক্রিনশট দিলাম প্রথমে এটা, পরেরটা হচ্ছে এটা, এই আর কি। এখন দেখা যাচ্ছে একটা ফোল্ডার করব, তো আমি একটার ভিতরে যাই, সেটার ভিতরে যাই, এখান থেকে আমার একটা ফোল্ডার কি, এই যে মাউসের ডান বাটনে রেখে এখান থেকে নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করলে একটা ফোল্ডার হয়ে যায়, যে নিউ ফোল্ডার, এখানে রাখলাম। আবার এই যে এখানে ফোল্ডার অপশন আছে, তো এখানে মারলে অটো ফোল্ডার হয়ে যাবে, ফোল্ডার 2, আবার মারবো ফোল্ডার 3, যতগুলো মারবো ফোল্ডার 4। এখন আমি একটা টেবিল ডিলিট করে দিই, ফোল্ডার 3 4 5, ঠিক আছে। এখন আমি আবার একটা ফোল্ডার করব, এখানে 5 হয়েছে। এখন আমি এখানে যদি একটা নাম দিই, যে কোনো একটা নাম দিলাম, দিয়ে আমি খুললাম, মানে মাউস ডান বাটনে ক্লিক করতে হবে এই নামে। সো আমি এটা ডিলিট করে দিয়ে আবার বুঝাই, এখানে একটা মারলাম, একটা নাম দিলাম, দিয়ে আমি ফোল্ডারের উপরে ক্লিক করলে হবে, এবং বাইরের সাইডে ক্লিক করলে হবে। ফোল্ডারের উপরে ক্লিক করলাম, নামটা হয়ে গেল, এটা রিফ্রেশ দিলাম, জায়গায় চলে যাবে, নামের সেমভাবে। যে এখানে এটা আমি আরেকটা খুলবো, ফোল্ডারে মারলাম, আমি তোমার দিলাম আমি সেম নাম দেবো, দেখি কি হয়। সো আমি সেম নামটা দিয়ে আমি বাইরে ক্লিক করব, মাউসের ফাঁকা জায়গায় ক্লিক করব, এই যে এরকম অপশন আসবে, আসবে যে কনফার্ম ফোল্ডার রিপ্লেস, মানে এই নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে। এখন আমি কি হচ্ছে যে ফোল্ডার 4 নামে চাই নাকি এই নামে করতে চাই, কারণ আমি যদি ইয়েস দিই তাইলে আমার ফোল্ডার মানে 5 হবে না, এই নামে খুলে যাবে। এই নামে খুললে কি হবে, যে এই নামটা মানে এর ভিতরে একটা ফোল্ডারের ভিতরে অনেক ফাইল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো যখন আমি এটা নতুন একটা ফোল্ডার করে এই নামে দেবো, সেম নামে দেবো, তখন কি হবে, আমার এটা অটো মুছে যাবে, আগেরটা থাকবে না, আমার এখানে যত ফাইলে থাকুক থাকবে না। আর সো আমি তার জন্য কি ক্যান্সেল করে দেবো, তো ফোল্ডার 5 হয়ে গেল, ঠিক আছে। আমি আরেকটা দিব, ক্লিক করবো আরেকটা,
এখানে আমি নাম দিলাম এক দিলাম। কাল যখন আরেকটা ভিডিওতে দেখাইছি যে সেম নামে আলাদা আলাদা দিলে হবে, মানে বিভিন্ন বিভিন্ন নামে দিতে হবে। এখন আমি যে এখানে যে নামটা দিছি মিন্টু ওয়ান, আমি একটা ডিলিট করে দিই। আমি এটা নিউ ফোল্ডার, এগুলো ফাও কাজে লিখে লাভ না, ডিলিট করে দিই। এখন এই যে এই ইসে মানে কথা আমার এই যে ভিডিওসের ভিতরে মিন্টু নামে একটা ফোল্ডার আছে। এখন আমি যদি আর একটা ডিভাইসে মিন্টু খুলতে চাই, আমি যদি যে কোনো একটা ইসের ভিতরে মিন্টু খুলতে চাই, তাহলে আমি মিন্টু খুলতে পারবো, ঠিক আছে, অটো মিন্টু খুলতে পারবো। মানে সেম নামে অন্য ডিভাইসে আমি রাখতে পারবো, কিন্তু এই ফোল্ডারে আমি রাখতে পারবো না। হ্যাঁ, আমি এই ফোল্ডারের ভিতরে আবার মিন্টু নামে একটা ফোল্ডার করতে পারবো, মিন্টু নামে একটা ফোল্ডার করতে পারবো। ইন্টার মারলাম, একটা ফোল্ডার দিলাম। আমি এই ফোল্ডারের ভিতরে আর একটা মিন্টু নামে খুলতে পারবো না। সেম ভাবে অপশন আছে যে এই নামে একটা আছে, হবে না, তো আমি কেটে দিব। এখানে ফোল্ডার, নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার হয়ে যাবে, নিউ ফোল্ডার। তো এটা আমি রিনেম করব, মানে যদি আমি এটি করতে চাই, এই যে ফোল্ডারের উপর একটা ক্লিক করে মাউসের ডান বাটন রেখে একদম নিচে ডিলেটের নিচে রিনেম, এখানে আমি একটু এগুলো দিয়ে ইন্টার দিলাম, ফোল্ডার হয়ে গেল। যেখান থেকে আমি ক্লিক করে বড় করে নিলাম। আমি এখন দেখা যাচ্ছে ডেস্কটপে একটা জিনিস রাখা আছে, যে মিন্টু 01 মিন্টু 02 মিন্টু 03 মিন্টু শুধু। এখান থেকে আমি কপি করে কাট করে আমি ওখানে নিয়ে যাবো। তো আমি কপি করলাম, এখানে কপি করে আমি করে নিয়ে যাবো ভিডিওসের ভিতরে। ভিডিওসের ভিতরে মিন্টু ফোল্ডারে রেখে নিই, আর মিন্টু ফোল্ডারের ভিতরে আমি বাইরে রাখলাম, পেস্ট করে দিলাম, চলে গেল। এখন কথা হচ্ছে যে আমি এখান থেকে আমি এই যে ডেস্কটপে আবার যাবো, যাওয়ার পরে যে চারটা জিনিস আমি আবার এখান থেকে নিব। এখান থেকে আমি কি করব, কাট করে নিব, কন্ট্রোল এক্স, কিংবা আমি এখান থেকে কাট করে দেখাই, মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে কাট। যেখান থেকে একটা ঝাপসা হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমি যাব ভিডিওসে, তারপরে যাব নোটের ভিতরে, যে এখানে মাউসের ডান বাটনে রেখে পেস্ট। এখানে এই যে এমন অপশন আসবে যে এই নামে আছে, মানে এই নামে অলরেডি আছে, ঠিক আছে। তো আমি যদি এখন রিপ্লেস দিই, তাইলে আমার যেখান থেকে কাট করছি আমার ওই জায়গায় থাকবে না, এখানে চলে আসবে। আমি যদি স্কিপ করি তাহলে আমার এখানে থাকবে, আবার যেখান থেকে আমি কাট করছি ওখান থেকে আমার যাবে না, কারণ আমি এটা স্কিপ করে দিচ্ছি, কারণ আমি নিইনি। তো আমি স্কিপ করে দেখাই, স্কিপ করলাম, এখানে আর নাই। আমি ডেস্কটপে চাই, ডেস্কটপে কিন্তু আছে। তো আবার নিয়ে আমি এখান থেকে কাট করলাম, তো ভিডিওসের ভিতরে গেলাম, আবার এর ভিতরে গেলাম, এখান থেকে পেস্ট করে দেবো। তো আমি এবারে করবো কি, রিপ্লেস করবো। রিপ্লেস করলে কিন্তু আমার ডেস্কটপে থাকবে না, রিপ্লেস করলাম, অটো চলে আসছে এখানে। এবার এখানে আমি ডেস্কটপে আবার যাবো, তো এই যে আমার ওই নামে কোনো ফোল্ডার নাই, ব্যাকে যাবো, এটা এই আর কি ভিডিওটা। এখান থেকে আসছে যে লাইট যে শটটা, এটা তো ইনস্টল, এটা সফটওয়্যার, এটা ইনস্টল দিতে হয়, এটা থাকে না ইনস্টল দেওয়া, এটা ইনস্টল দেওয়া লাগে। সেক্ষেত্রে হচ্ছে যে ব্রাউজারে সার্চ দিতে হবে লাইট শট বলে আর কি। সো আমি লিখি LIGHT SHOT শট, লাইট শট, ডাউনলোড, এন্টার। যে এখানে অপশন চলে এসেছে যে স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড মানে উইন্ডোজ লাইট শট। তো এবার একটা আছে যে লাইট শট ডাউনলোড। সো আমি প্রথমটাই ঢুকে দেখি কি কয়, প্রথমটাই ঢুকি,
সবসময় দেখতে হবে প্রথমটাই ঢোকার চেষ্টা করতে হবে কেমন। তো এই যে এখানে আইছে উইন্ডো ডাউনলোড ফর উইন্ডোজ, মানে উইন্ডোজের জন্য। ডাউনলোড ফর ম্যাক মানে হচ্ছে আইপ্যাড ম্যাক আর কি, মানে আমাদের যে পিসিতে এটা হচ্ছে উইন্ডোজ। সো আমাদের উইন্ডোজের জন্য ডাউনলোড করতে হবে উইন্ডোজটা। সো উইন্ডোজ ডাউনলোড ফর উইন্ডোজ 1-2 এমবি মতো হবে, 2-3 এমবি, 2 এমবি। এই যে স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। ওপেন ফোল্ডার করলাম, লাইট শট এটা। সো এটা ইনস্টল দেওয়া তো আগে দেখাইছি। ডাবল ক্লিক করতে হবে, তারপরে ইয়েস, তারপরে ইংলিশ, ওকে। তারপরে এই যে এমন একটা ইন্টারফেস আসবে, অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, মানে আমি এই এগ্রিমেন্টে আছি আর কি, এটা অবশ্য পড়া লাগে না। নেক্সট, এই জায়গায় লেখা থাকছে প্রিপেয়ারিং ইনস্টল, মানে আমি অটোমেটিক আমার ইনস্টল আছে, ঠিক আছে। তো এই জন্য জিনিসটা এমন চাইছে। তো ইনস্টল তো রয়েছে, আমার ইনস্টল করার প্রশ্ন আসে না। মানে ইনস্টল যেভাবে করতে হয় সেম ওইভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে। এটাই ক্যান্সেল করে দিই আমি, ইয়েস, এটাই কেটে দিই।